গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অতসী দাস ব্লগকে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। উঠেছি তো অনেক সকালে, কাজকর্ম করছি, করতে তো হবেই। কি করি না করি প্রত্যেকদিন তোমাদের সঙ্গে শেয়ার করি, আজকেও করবো। তার আগে পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর ঘন্টাটা বাজিয়ে দেবে। যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, তোমরা টুক করে দেখে নেবে। চলো দেখতে থাকো, সাথে থাকো। চলে এলাম রান্নার এদিকে। আর এখানে আলু, পেঁয়াজ, টমেটোটা খুব ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। আমার অনেকটা ভাজা হয়ে গেছে, নুন হলুদ ওর মধ্যে দিয়ে দিয়েছি, আর অনেকটা নরম হয়ে এসছে। এইবার এইদিকে আমি দেখো কি করেছি, এখানে মুসুরির ডালটা খুব ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি, যাতে মুসুরির ডাল হবে টক ডাল করব। এখানে আমগুলো কেটে রেখেছি, আর এঁচোড়টা সেদ্ধ করে এখানে জল ঝরিয়ে তুলে রেখেছি। দেখতেই পাচ্ছ। চলো রান্নাটা এবার তো শুরু করেই দিয়েছি। এর মধ্যে এবার আমি বাটা মশলাটা, যে মশলাটা বেটে রেখেছি সেটা দেখিয়ে দিচ্ছি। এর মধ্যে আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন, জিরে একসাথে বেটে নিয়েছি। আর এই মশলাটা এইবার আমি ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো, আর খুব ভালো করে কষাতে হবে। তোমাদের তো এর আগেই বলেছি, যত ভালো কষানো হবে তত ভালো রান্নার টেস্ট হবে। হ্যাঁ, তাই সুতরাং আমার আলুটাও অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে, আর পেঁয়াজগুলো তো ভাজা ভাজা হয়ে গেছে। ফাঁকা করে নিই, মাঝখানটা ফাঁকা করে নিয়েছি। আর এর মধ্যে আমি এবার তেলটা দেখছো ফটফট করে ফুটছে, আর এর মধ্যে আমি মানে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। আর এই বেটে রাখা মশলাটা দিয়ে খুব ভালো করে কষাবো। কষাতে তারপর সেদ্ধ এঁচড়গুলো দিয়ে দিয়েছি, আর সেদ্ধ এঁচড়গুলো দিয়ে বেশ ভালো করে তার মধ্যে মশলাটাকে মাখিয়ে নেবো। আর এটা অনেকক্ষণ ধরে কষাতে হবে, কেননা সেদ্ধ তো এঁচড়গুলো তো সেদ্ধ রয়েছেই, কিন্তু পুরো ফুল সেদ্ধ নয়। হ্যাঁ, 1% সেদ্ধ একটু কম আছে। সেইটুকুনি সেদ্ধ করতে গেলে এর মধ্যে অল্প একটু গরম জল দিতে হবে, তারপরে এটাকে মানে ভালো মতন সেদ্ধ হয়ে যাবে। আলু আর এঁচড় অলরেডি সেদ্ধ করা, সুতরাং বেশিক্ষণ টাইমও লাগবে না। আর যতক্ষণ এইটা নাড়তে, মানে মশলাটা পুরো ভালো করে এই এঁচড়টার মধ্যে মেশাবো ততক্ষণই। চলো এদিকে আমি মুসুরির ডালটাও বসিয়ে দিয়েছি, আর মুসুরির ডালটা আমার অনেকটা হয়ে এসছে। টক ডাল হবে, গরম গরম খেতে বসে গেলাম। আর গরম গরম খেতে দেখো টক ডাল নিয়ে নিয়েছি, আর এঁচড়ের তরকারি। এঁচড়টা একদম শুকনো, কোনো ঝোলের সিন নেই। কত মশলা দেখেছো, খাওয়া একদম শেষ, আমার এখনও শুরুই হয়নি। চলো খেয়ে নিই। গরম গরম খেয়ে নিলাম, আর খেয়ে দিয়ে উঠে এখন বাসনগুলো মেজে বেসিনে ধুয়ে নেব। গরম গরম খাওয়া হয়ে গেল, খেয়ে দিয়ে এখন বাসনগুলো মেজে বেসিনে ধুয়ে নিচ্ছি। আর খাওয়ার শেষে এখন মানে বাসনগুলো মেজে তারপরে আবার অনেকটা বাদে, মানে টিফিন খেয়েছি টুকটাক জিনিস, খাওয়ার অনেকটা বাদে রাত্রিরে খাবার নিয়ে চলে এসেছি। রাত্রিরে খাবারে আজকেও আছে টক ডাল আর এঁচড়ের তরকারি, আর বিশেষ কিছু লাগে না। আমার তো শুধু টক ডাল দিলেও হয়ে যেত, কোনো অসুবিধা নেই। তাই চলো খেয়ে নিই। আর কর্তামশাই আমার তো মানে কথা বলতে বলতে খাবার বাড়তে ওনার খাওয়া শেষ হয়ে যায়, সুতরাং আমি একটু সব দিকেই লেজি, মানে একটু আস্তে ধীরে করি আর কি। খেয়ে দিয়ে নিলাম, আর খাওয়া দাওয়া হয়ে গেল। এখন বাসনগুলো মাজা হয়ে গেল, বেসিনেও নিয়ে চলে আসলাম, ধুয়ে ফেলছি। রাত অনেক হয়ে গেছে, চলো ঝটপট করে আগে কাজগুলো সেরে নিই, পরে তোমাদেরকে আপডেট দিচ্ছি কি করি না করি সমস্ত। এই কিছুক্ষণ আগে রাতে খাওয়া দাওয়া শেষ করে ওদিকে সমস্ত কাজকর্ম সেরে চলে এলাম তোমাদের সঙ্গে কথা বলতে। আর আজকে রাত্রে কী খেলাম না খেলাম যতটা পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তাও একবার বলে দিই আজকে রাত্রে কী খেয়েছি না খেয়েছি। আজকে রাত্রিরে ছিল টক ডাল, এঁচড়, একদম কষা এঁচড়, গাছ পাঠা, আর তেমন কিছু ছিল না। সেদ্ধ ছিল, পেঁয়াজ ছিল, এগুলো ছিল, আর কিছু হয়নি। এটাই। আর দুপুরে আজকে রান্না করেছিলাম টক ডাল, আমের টক, আর এঁচড়, মানে যেটা আমরা এঁচড় চিংড়ি বলি, ওরকমই, খালি চিংড়ি মাছটা বাদ, তাছাড়া সবই এক। এটাই ছিল আজকের আমাদের মেনু, দুপুরে রাত্রিরে সমস্তটাই আজকের মেনু এটাই ছিল। যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেছে, খেয়ে দিয়ে উঠে তো আমি বাসন মেজে বেশি পরিষ্কার করে গ্যাস ওভেন মুছে, এটা জায়গা মুছে সমস্ত ওদিকে একটু কাজকর্ম সেরে তোমাদের সঙ্গে কথা বলতে চলে এলাম। আর একজনও খেয়ে দিয়ে উঠে কিন্তু দাঁতটা ওনার ব্রাশ করা হয়ে গেছে, পাউডার মেখে এখন বিছানায় চলে গেছে মোবাইল নিয়ে। মোবাইলটা দেখতে উনি এখন মনে হয় ঘুমিয়ে পড়েছেন। আর আজকে অনেকটা রাত হয়ে গেছে, তাই আমি ভাবলাম না আগে কাজটা সেরে নিই, তারপরে যা করার করবো। কারণ রাত তো হয়ে গেছে, আর কাজগুলো আমায় করতে হবে, অনেক রাত হয়ে গেছে। বাইরের কাজ এখনও মেটাবো, আগে ভয় এই কাজগুলো সেরে নিই, ব্লগটা আগে শেষ করে নিই, কারণ কত রাতে আর কত কী করবো। সেই জন্য ভাবলাম চলে এলাম। আজকে তেমনভাবে তোমাদের সঙ্গে সন্ধ্যেবেলাটা কথা বলা হয়নি। আর আজকে সন্ধ্যেবেলা টিফিনে ছিল, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তেমনভাবে টিফিনও আজকে করিনি, কালকেও যেমন তেমন করিনি, আজকেও তেমনভাবে করিনি। আজকে সন্ধ্যেবেলা আম ছিল, মানে সে আমটা মানে দুদিন ধরেই রয়েছে, খাওয়া হয়নি। কর্তামশাই কেটে দিয়ে দিয়েছিলাম, উনি খেয়ে গেছেন, কিন্তু আমারটা খাওয়া হয়নি, তাই ফ্রিজে রেখে দিয়েছিলাম। সেই ফ্রিজ থেকে বের করে খেয়ে দিয়ে উঠে, দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে ফ্রিজ থেকে বের করে সেই আমটা খেয়েছি। আর কিছুটা রেখে দিয়েছিলাম কর্তামশাইয়ের জন্য, যে ফ্রিজ থেকে বের করলে বেশ ঠান্ডা লাগে, খেতে ভালো লাগে, তাই জন্য উনি যদি এসে খাই, বেশ টাইট থাকে।
তা ওনার জন্য রেখে দিয়েছিলাম, তো উনি এসে খেয়েছেন। আর সন্ধ্যেবেলা আজকে কিছু আনতে বারণ করেছি, কারণ আজকে সন্ধ্যেবেলা কালকে এনেছিল সব বাদাম ভরা, আর সেও ভাজা বাদাম ভাজা কালকে এনেছিল, তাই বাদামটাকে আমি খাইনি। তাই বাদামটা কত মশাই বললো বাদাম আছে, তাই আমি দিয়ে প্যাকেটটা ধরেই দিয়ে দিলাম যে খেয়ে নিতে, অত বাদাম খেয়ে কি বাদাম হয়ে যাবো। তা উনি খেয়ে নিল, আর সেও ভাজা ছিল, আমি একটু মুখে দিলাম, তা রাখাই রয়েছে। ওই যে আমটা যেহেতু খেয়ে নিয়েছি ওই জন্য আর তেমনভাবে কিছু আর খেলাম না, ওইটাই খেয়েছিলাম। আর বাদাম খেয়েছিলাম, ওই বাদাম ভাজা ওনাকে দিয়ে দিয়েছি, বাদাম ভাজাও খাইনি। তা আজকে তেমনভাবে ওই জন্য টিফিন করিনি, কারণ মুড়ি ছিল, মুড়ি সব বাদাম ভাজা ছিল, খেতেই পারতাম। আর শুকনো মুড়ি চিবোতে এখন চোয়াল ব্যথা হয়ে যায়, সেই জন্য বললাম না, ও মুড়ি চিবিয়ে খেয়ে তারপর। আর তার থেকে বড় কথা, ওই শুকনো আমার অনেকক্ষণ টাইম লেগে যায়, আর খেতে খেতে অনেকক্ষণ সময় হয়ে যায়। ওনার আশায় বসে থাকি যদি মুড়িটা নিয়ে খেয়ে নিই, আবার যদি সাথে করে টিফিন নিয়ে আসে, তা বললে করে তো আনে না যে এটা নেবো কি নেবো না। আসার সময় হাতে করে নিয়ে চলে আসে, জিজ্ঞেস করে যে কী নেবো কিনবো, তাহলে আমি বলতে পারি যে না আনতে হবে না। সেদিন যেমন নেমে জিজ্ঞেস করেছে, যেহেতু রাত হয়ে গেছে খেলতে গেছিলো, তা এগুলো নিয়ে নিচ্ছে, আমি বলছি একদমই নেবে না, তাহলে তো খাই মোমো নিচ্ছে। আমি না, কিচ্ছু আনে না, কিছু খাবো না, কিছুই খাবো না। তা এই জন্য বলেছি যে আনলে কিন্তু নিজেই খাবে, আমি খাবো না, সেই জন্যই আনিনি। তেমন যদি জিজ্ঞেস করে তাহলে ভালো হয়, তাহলে পয়সাগুলো অপচয় হয় না, খরচা হয় না, না খেলে জোর করে তো খাওয়ানো ভালো না। তাই এই হলো ব্যাপার। আর দুদিন ধরে অনেকটা গরম কম, যেমন গরম বিভৎস গরম পড়েছিল, গাছটা জোরে পড়ে যাচ্ছিলো, তেমন গরম দুদিন ধরে নেই। কারণ আমাদের এদিকে দুদিন ধরে বৃষ্টি হয়নি, কারণ আজকেও তেমনভাবে কিছু বৃষ্টি হয়নি, কিন্তু বৃষ্টি মানে অন্যদিকে বেশ ভালো বৃষ্টি হচ্ছে। নদীয়া ডিস্ট্রিক্টে রানাঘাট পায়রাঙায় দু জায়গায় শুনলাম বিভৎস নাকি বৃষ্টি হয়েছে, যেমন ঝড় হচ্ছে বৃষ্টি হচ্ছে, খুব মানে অন্ধকার হয়ে গেছে 1টা থেকে। যেমন বৃষ্টি যদি শুরু হয়েছে আর 3:30 বাজে, তখন 1টা 2টোর সময় বৃষ্টি শুরু হয়েছে, 3:30 বাজে যখন, তখন আমি দেখলাম ভিডিওতে যে পুরো অন্ধকার হয়েছে, মানে অন্ধকার হয়ে গেছে, মনে হচ্ছে যেন সন্ধে লাগবে এরকম ওয়েদারটা এরকম হয়ে গেছে। বা ভোর হলে যেমন মানে রাত শেষে যেমন ভোর হয়, তেমন অন্ধকার হয়ে গেছে। আর বেশ মুষলধারে বৃষ্টি হচ্ছে, আর তেমন ইয়েও পড়ছে, বিদ্যুৎও মানে চমকাচ্ছে, তার তেমন হাওয়া দিচ্ছে, গাছগুলো দুলছে। বিদ্যুৎ চমকানোটা আমি খুব একটা দেখিনি, বোঝা যাচ্ছে না, কিন্তু ভিডিওর মাধ্যমে যেটা বোঝা গেল যে বৃষ্টিটা হচ্ছে আর খুব জোরে, আর ঝড়ও মোটামুটি বেশ ভালো হচ্ছে, কারণ গাছের পাতাগুলো গাছটা যে দুলছে সেটা বোঝা যাচ্ছে। তাই সেই জন্য ওইদিকে বেশ ওয়েদারটা ভালো, ওই জন্য দুদিন মনে হয় একটু স্বস্তি। ওইদিকের প্রভাবটা এদিকে মানে ঠান্ডা ওয়েদারটা রয়েছে, কিন্তু আবার জানি না কাল থেকে আবার কী হবে। তবে এইদিকে এখন বৃষ্টি হয়নি, এখন রাতের দিকে বৃষ্টি হবে কিনা জানি না, তবে হলে ভালো, বেশ রাতটা বেশ ঠান্ডায় ঘুমানো যাবে, ওয়েদারটা ঠান্ডা থাকলে বেশ ভালো হবে। কিন্তু সেটা তো আর হচ্ছে না, আমি মানে সেই অপেক্ষায় রয়েছি, আর সে বলে না আশায় মরে আশা, অপেক্ষায় রয়েছি, অথচ কিছুই হলো না। আর মোটের ওপর দিনটা বেশ টুকটুক করে গেল। আজকে সেলাই নিয়ে বসিনি, আজকে সেলাই করিনি, কারণ আজকে অনেকটা দেরি হয়ে গেছে রান্নাবাড়ি করতে। হয়তো তোমরা বলবে কী এমন রান্না করেছো, অত দেরি হয়েছে না, কী এমন রান্না করেছি তাই নয়। এই যে আমি তো তোমাদের কাছে আগেগুলোই বলেছি যে আমি অত হুটোপাটা করে করতে পারি না, আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে খাই, আমি আস্তে ধীরে করি। আর তার থেকেও বড় কথা, এই যে কাটাকুটি এঁচড় ফেঁচড় এগুলো কাটতে একটু সময় লাগে, আমার তো লাগে, হয়তো অনেকে আছে তাদের সময় লাগে না, তাড়াতাড়ি করে ফেলে, কিন্তু আমার ভাই খুব সময় লাগে। এই কেটে কুটে তারপরে বেটে তারপর সেদ্ধ করো, করে রান্না করো, তারপরে শুধু একটা টক করলাম, টক ডাল করলাম, ওটা আমের টক করলাম, এই করতে করতেই সময় চলে যায়। তারপরে আর মনে হয় না যে এসে বসলে যে এইবার আমি অন্য কাজ করি। সময় সুযোগ পেলেই করি, সময় সুযোগ যেমন সেদিনকে পেয়েছিলাম অনেকটা সময়, সেই জন্য বসে পড়েছিলাম সেলাইটা করতে। তা আজকে আর তেমন বসে সময় সুযোগ পাইনি, তাই করতে পারিনি, তবে করতে তো হবেই। আর লাইনিংটা কিনতে যেতে পারছি না, লাইনিংটা কিনতে গেলেই তাহলে এদের ব্লাউজগুলো বানিয়ে দিতে পারি। যাই হোক, এই হলো ব্যাপার। মানে সারাদিন টুকটুক করে কাটলো, ওয়েদারটা বেশ গরমও না, মানে ফ্যান বন্ধ করলে গরম লাগে, ওই গরম যে ঠান্ডা তেমন না, মানে যেই হারে গরম, গা জ্বালা পোড়া যে গরম, সেই গরম থেকে স্বস্তি, যে ঘাম টপটপ করে বিদ্যুৎ ঘাম, সেই গরম থেকে স্বস্তি। যাই হোক, এই হলো ব্যাপার। আর সন্ধ্যাবেলাটা তোমাদের সঙ্গে যে বললাম কথা বলতে পারি, সন্ধ্যাবেলাটা টুকটাক কাজ ছিল, সেই কাজগুলো সারছিলাম। তারপরে কিছু সেদিনকে সেলাই করেছিলাম, সেইগুলোর ফেমগুলো ছিল, সেই সেলাইটা বসে করছিলাম। কিছু একটু হেম করতে হতো, মানে কোনো কিছু বানালে, মানে ব্লাউজের মৌরি, তারপর নিচের ওয়েস্টের ওখানে গলা কুর্তি এগুলো, তারপর চুড়িদারের গলা টলাগুলো, পিটগুলো, এগুলো করছিলাম, হেম সেলাই করছিলাম, সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর এখন মানে কী হয়েছে, চোখটা খুব ডিস্টার্ব করছিলো কয়েকদিন, কিন্তু এখন আর চোখের ডিস্টার্ব নেই, কিন্তু ছোটো ছোটো সুতো পড়াতে গেলে সমস্যা হচ্ছে, কিন্তু এমনি ওই সেলাই করতে গেলে কোনো সমস্যা করতে হয় না, কিন্তু ওই সেলাই মেলাই করতে গেলে তখন সমস্যা, ওই সুতো পড়া হবে। আর এটা তো সরু সুচ, মোটা সুচ হলে একরকম, হেমের সুচ একদম সরু মুখ, ঢোকাতে গেলে। আর তারপরে কি বলতো, যদি কালো হয়, মানে সুতোটা কালো হলে ব্যস্ত হয়ে গেল, বুদ্ধি শেষ। সাদা বা হালকা কালার হলে তখন একরকম করা যায়, কিন্তু কালো হলে তখন মানে ডিফিকাল্ট হয়ে যায় সুতো পড়ানোটা। আর এক সময় আমি যখন স্কুলে প্রাইমারি থেকে পাশ করে যখন হাই উঠেছি, তখন থেকে মানে সূচে সুতো
তারপর প্রাইমারিতেও হাই আমাদের এটা ছিল ছুটে ছুটে পড়ানো, তখন ফাইভে মানে 5-6 পড়ি, তখন থেকে কিন্তু আমি ছুটে ছুটে পড়ানোতে ফার্স্ট, শর্ট ফুটে ফার্স্ট, যে লোহার বলগুলো হয় না ওতে ছোড়াতে ফার্স্ট, প্রত্যেক বছর আমি ফার্স্ট হতাম। এই হলো ব্যাপার, আর কি বলবো, আর বিশেষ কিছু বলার নেই। খেলাধুলাটা খুবই পছন্দ করি, খেলাধুলা করা ভালো, কিন্তু খেলাধুলা তেমন আর সব যে কোনো জিনিস তুমি খেলাধুলা করো, নাচ গান করো, যেটা প্রফেশনালটা যদি ভালো করে করতে পারো, যে একটা কোনো স্ট্যান্ডার্ড জায়গায় পৌঁছাতে পারো, তাহলে সেটা কাজ আছে। আর যদি না পারো তাহলে ব্যস্ত হয়ে গেলো। তোমাদের তার জন্য প্রয়োজন শুধু গলা হলেই হয় না, তার জন্য গাইড দেওয়ার জন্য কাউকে চাই, তারপরে হেল্প মানে অর্থনৈতিকের জন্য কাউকে চাই, মানে অনেক রকমের সমস্যা আছে। যেমন অর্থনৈতিক সমস্যা আছে, তারপর গাইড দেওয়ার জন্য আছে। এগুলো থাকলে তবে তুমি সামনে এগিয়ে পারো, না হলে ব্যাকিং সোর্স এগুলো কোনো কিছু না থাকলে তুমি এগিয়ে পারো। তার থেকে বড় কথা মেন তোমার উৎসাহ আগ্রহটাও খুব দরকার। তোমার কতটা ইচ্ছা যে তুমি এইটা জিনিসটা করতে চাইছো, তোমার নিজের ইচ্ছা মনোবল সেইটা দেখাও খুব দরকার, তবে তুমি সামনের পথে এগিয়ে পারবে। এই 3টে জিনিস, আরও কিছু কিছু আছে, যদি এই কয়েকটা জিনিস তোমাদের থাকে তাহলে তোমার সামনের দিকে এগিয়ে পারবে, কিন্তু যদি না থাকে ব্যাস তাহলে আর এগোতে পারবে না, ওই আমাদের মতনই পিছিয়ে পড়তে হবে। আমাদের তেমন কোনো রকম ছিল না সোর্স, মাথার উপর গার্জেন বলতে আমরা সবাই ছোটো ছোটোই ছিলাম ভাই বোনরা, আর মাথার উপর গার্জেন বলতে বাবা তখন চলে গেছিলেন, বাবা তখন আমাদের ছেলের স্বর্গবাস হয়েছিলেন, তখন আমরা তখন খুবই ছোটো, সুতরাং গার্জেনের থাকাটা খুব দরকার, মাথার উপর অর্থনৈতিক প্রবলেমটাও খুব দরকার। সেই সময় পয়সার জন্য অনেক কিছু করে হয়ে ওঠা হয়নি, পয়সার জন্য আমরা তবে পড়াশোনার চেষ্টাটা ছিল বলে ওইটুকু করতে পেরেছি। মাধ্যমিক পরীক্ষায় যেমন আমরা তখন একটা মাস্টার রাখতে পারি, আর এখনকার মাধ্যমিক পরীক্ষায় 2-3টে সায়েন্সের আলাদা, আর্টসের আলাদা এরকম, বা কমার্স নিলে কমার্সের কম নিলে কমার্সের আলাদা, এরকম। আমরা তখন আমি বিনা মাস্টারে নিজেই পড়ে মাধ্যমিক পাস করেছি, তারপর এইচএস এই একা এই স্কুল থেকে ওই স্কুল, মানে একটা স্কুল থেকে একটা স্কুলে পরীক্ষা দিতে যাওয়া, নিয়ে যাওয়া দিয়ে আসা। তখনকার দিনে ওই যে গার্জেনটা বলে মাথার উপর থাকা খুব দরকার, এখনকার বাচ্চাদের নিয়ে আসা নিয়ে যাওয়া একদম রাইট দিয়ে, সেরকম যে আমাদের হতো, আমরাও কোনো জায়গায় মনে করি যে হয়তো কিছু করতে পারতাম, চেষ্টা ছিল কিছু করার, কিন্তু করে উঠতে পারিনি। যাই হোক, চলো আর বেশি বক করবো না, আর ব্লগ অনেক বড় হয়েছে, অনেক রাতে হয়েছে, আমার অনেক কাজ বাকি আছে, সেই কাজগুলো সারতে হবে। পরের পর দিনটা মোটামুটি বেশ ভালো কাটলো। আজকে চিংড়ি মাছ হয়নি তো কী হয়েছে, এঁচড়ের তরকারিটা কিন্তু ফটাফটি হয়েছে, আর এঁচড়ের তরকারি দিয়ে ভাত খেয়েছি, আর দুটো জিনিস আজকে ভালোই হচ্ছে, দুটো জিনিসই পছন্দেরই। আর টক ডালটা আমি খুব পছন্দ করি, টক ডাল যদি এঁচড় নাও হতো, টক ডাল দিয়েই আমার ভাত খাওয়া যেত। টক ডাল আর যদি তার সাথে একটু আলু সিদ্ধ থাকতো বা আলু ভাজা থাকতো, তাই দিয়ে ভাত খাওয়া হতো, আর এঁচড় লাগবে না। চলো আর বক করবো না, দুটোই ভালো হয়েছে, দুটোই ভালো খেয়েছি। আমের টক সেটাও ভালো হয়েছে। আজকের মতন ব্লগটা এখানে শেষ করি, গুড নাইট।